ওরে আমার বন্ধুরে, ও আমার মা, ওরে আমার বোন, একটা মিনিটের জন্যে এই আয়াতের তফসিরটা আপনারা শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তরজমাটা বের করলাম, একটু সন্দেহ হয়েছিল কি হবে। হাসরের ময়দানে আল্লাহকে বলবে, মাবুদ, কঠিন জাহান্নামে আমরা যাচ্ছি, তার কারণ কি? তখন আমার আল্লাহ বলবে, গোলাম রে, তোরা শয়তানের তাবেদারি করেছিস। এরা বলবে, মাবুদ, সে শয়তান কই? আজাজিলকে দেখিয়ে দেওয়া হবে। ওইভাবে ওই যে তোদের শয়তান দাঁড়িয়ে আছে, গোটা হাসরবাসী দৌড়বে আজাজিলের দিকে। শয়তানকে আজ পেয়ে গেছি। পৃথিবীতে জিনেরা দেখা দেয় না, কিন্তু কিয়ামতের দিন লুকাতে পারবে না। সবাই সশরীরে তাদেরকে দেখবে। তখন শয়তানকে যখন পেয়ে যাবে, শয়তানকে গিয়ে বলবে, হে শয়তান আজাজিল, চল চল, আজকের দিনে বড় বিপদে পড়েছি, তোকে যেতে হবে আল্লাহর কাছে, তুই চল। তখন সে বলবে, কিসের জন্য তোরা আমার কাছে এসেছিস বল? তোরা বলবে, আমরা বিপদে পড়েছি, আজকে আমরা জাহান্নামকে নিজের চোখে দেখছি, জাহান্নামের আযাবকে দেখছি, তোর কারণে এতগুলি পাপ করে বসে আছি। রে শয়তান, একবার চল, আল্লাহর সঙ্গে বোঝাপড়া কর। সূরা আপনার কিনা সূরা ইব্রাহিমের ভিতরে শয়তান সেদিন কি বলবে? শয়তান বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বলছেন, সেদিন শয়তান বলবে, হাসরবাসী রে, তোদের যা অবস্থা আমারও তাই অবস্থা। আমি একা সুখে নাই, তোরা দুঃখে আছিস এটা তো নয়। তোরাও জাহান্নাম যাবে, আমিও জাহান্নাম যাব। আমি যে জায়গায় যাব ওই জায়গাতেই তোদের ঠিকানা হবে রে। আমি তো নিজেকে বাঁচাইনি। তবে একটা কথা শুনেলে, তোদের কি মাথা টাথা খারাপ ছিল নাকি? তোরা আমার পেছনে দৌড়েছিলি, আমি তোদের কাছে কিতাব আনিনি, দলিল আনিনি। আলেম ওলামারা তারা দুনিয়াতে কথা বলেছিল, তাদের কাছে হাদিস ছিল, কিতাব ছিল, দলিল ছিল, কিন্তু আজকে আমার কাছে দলিল নাই। তারপরেও কেন তোরা এত কথা বলছিস বল? তারপরেও কেন এত তোদের মনে এত আমার পেছনে মালামাত করছিস বল? তাহলে এক কাজ কর, আজকে দৌড়বি তো আমার সঙ্গেই দর। আমি জাহান্নামে যাব, তোরা জাহান্নামে চ। তার থেকে আমার পেছনে দরার থেকে একটা কাজ কর, তোরা পাথর নিয়ে নিজের কপালে মার, খানিকটা শান্তিতে বাস করবি রে। আর আজকে আমার দিকে মালামাত করে লাভ নাই। এবার ওর শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। হে হাসরবাসী, কান করে শুনেলে, আল্লাহর যে ওয়াদাগুলো তোদের ওপরে ছিল, এগুলো ছিল হক ওয়াদা। আল্লাহ হক পূরণ করে দিয়েছে। আল্লাহ জীবনেও কোনো ওয়াদাকে ফেল করে না। আর আমি শয়তান তোদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম, জাহান্নাম নাই, আখিরাত নাই, পুলসেরাত নাই, চিন্তা নাই, জেনেলে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোদের সঙ্গে ওয়াদাকে খিলাফ করে দিলাম।
জি, আমি ওয়াদা খিলাফ করব। এখন যদি ভাগজান ঝনঝনিয়ার লোক আমাকে ধরে যে আপনার গত বছরে জালসা আসার ওয়াদা ছিল, এলেন না কেন? তা আমি পরিষ্কার বলছি ওয়াদা খিলাফ করেছি। কি করে নিবে? আমার দুটা চর থাপড় মারবে। ওই ওয়াদাটা ফিরিয়ে আনতে পারবে? শয়তান কিয়ামতের মাঠে বলবে আমার ওয়াদা আমি খিলাফ করেছি, তোরা মানলি কেন? আমাকে দেখে লিখা যা, তোর যেখানে ঠিকানা আমার সেখানে ঠিকানা। এই যে এদের সঙ্গে মানে শয়তান আর হাসরবাসী চিল্লা চিল্লি চলবে, আল্লাহ তখন একদল ফেরেশতাকে ইশারা মারবে। চাবুক আছে তাদের হাতে, আগুনের লোহার চাবুক। ওই ইশারাটা মেরেই আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমি হাসরের মাঠটা নাটক দেখার জন্য বানাইনি, এখানে আমি আনন্দ নাটক করার জন্য বানাইনি। হে ফেরেশতার দল, ওদেরকে এমন করে চাবুক মারো, গরুকে যেমন হাঁকিয়ে নিয়ে যায় রাখাল, ওইভাবে জাহান্নামের দিকে মারতে মারতে নিয়ে যাবে। এবং জাহান্নামের দরজায় গিয়ে যখন পৌঁছাবে, জাহান্নামের রক্ষী তাদেরকে বলবে তোমাদের কাছে কি কোন পয়গম্বর আসেনি? আর যারা তোমাদের পালন কর্তার আয়াত সমূহ আবৃত্তি করেছিল, তোমাদের রবের আয়াতগুলো শুনিয়েছিল, আজকের দিনের আযাবগুলো শুনিয়েছিল এবং আজকের দিনের বিপদের ব্যাপারে সতর্ক করেছিল, তারা কি তোমাদের কাছে যায়নি? তারা বলবে হ্যাঁ, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। তারা বলবে হ্যাঁ, বলে আজকের দিনে আর হ্যাঁ বলে লাভ নাই, স্বীকার করে লাভ নাই। তোমাদের আযাব যেটা বাস্তবায়িত হয়ে গেছে, যেটা আল্লাহর ফয়সালা টেনে দিয়েছে, আর তোমাদের সেখান থেকে ফেরা যাবে না। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সেই ফেরেশতারা বলবে ঢুকে যাও, জাহান্নামের ভিতরে ঢুকে যাও, সেখানে গিয়ে দেখো চিরকাল অবস্থানের জন্য ঢুকো। কত নিকৃষ্ট অহংকারীদের জন্য আল্লাহ জায়গাটা বানিয়েছে, তাকাব্বুর রিয়াকার নেওয়ালাদের জন্য, যারা আল্লাহর দ্বীনের কথা শুনেও দ্বীন মানবে না, তাদের জন্য বানা হয়েছে। ঢুকে যাও, ওই জায়গায় গিয়ে দেখো অবস্থানটা কেমন হবে। এই বলে তাদেরকে এমন করে চাবুক মারা হবে, গরুর মতো লাফ দিয়ে তারা জাহান্নামের আগুনের ভিতরে চলে যাবে। জাহান্নাম এত কঠিন জায়গা, কিন্তু আমরা জাহান্নাম সম্পর্কে কোনো চিন্তাই করি না। গল্পের মতো মাথাতে আছে, গল্পের মতো। মুসলমানদের কাজ কর্ম, ইবাদত, চলাফেরা, উঠা বসা, লেনদেন, ভাষা দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম বলে কিছু আছে। জাহান্নামের খবর তো মুসলিম ছাড়া অন্য জাতির কাছে নাই। তাদের কাছে যেগুলো আছে ধোঁয়াশা, হালকা, অত ক্লিয়ার জাহান্নাম সম্পর্কে কথা তাদের কাছে নেই। আল্লাহর নবী বলছেন জাহান্নামকে প্রথম 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো লাল, দ্বিতীয় 1000 বছর জ্বালালো আগুনের রং হলো সাদা, তৃতীয় 1000 বছর যখন জ্বালালো আগুনের রং হয়ে গেল কালো। এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মিলবে না। ওই জাহান্নামের আগুনে যখন মানুষকে ফেলে দেয়া হবে, পা উপর দিকে থাকবে, 70 বছর জাহান্নামের নিচে চলতে থাকবে। সে আগুনের রূপ দেখবে কেমন? পানির মতো তরল আগুন পাবে,
চলতে চলতে উষ্ণ আগুন পাবে, আরো যাবে, আগুনের যেন রূপ আর মূর্তি চেঞ্জ হচ্ছে। সেই হাদিসের মধ্যে আছে জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক আছে, গোটা জাহান্নাম তাকে তোলপাড় করে দেবে। এত জোর চিৎকার মারবে, জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তারা দৌড়বে, তারা ছোটাছুটি করবে, এবং তাদের ওই ছোটাছুটি দরাদরি এবং তাদের ওই চিৎকার অন্য জাহান্নামীরা বিরক্ত হয়ে প্রতিদিন আল্লাহকে দরখাস্ত দিবে, মাবুদরে যদিও জাহান্নাম, আল্লাহ তুমি ওদেরকে অন্য জাহান্নামে করে দাও আর আমাদেরকে অন্য জাহান্নামে করে দাও। মাবুদরে এদের আচরণ এমন হয়ে গেছে, এক জাহান্নামে থাকতে ইচ্ছা করছে না। সেই 4 শ্রেণীর লোককে, 1 নম্বরে হলো নিজের শরীরের মাংসকে নিজেই দাঁত দিয়ে টেনে ছিঁড়বে। এই লোকটিকে পৃথিবীর বুকে গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, সব সময় মানুষের পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দিয়েছে। 2 নম্বর হলো মুখ দিয়ে ঝর্ণার মতো রক্ত পুঁজের বন্যা বইবে, আর এত দুর্গন্ধ হবে অন্য জাহান্নামীরা ওখানে থাকতে চাইবে না। এই লোকটিকে পৃথিবীতে খিস্তি করে গালিগালাজ করেছে, একে অপরকে গাল দিয়েছে, নোংরা নোংরা ভাষা বলেছে, খিস্তি করেছে। 3 নম্বর হলো ওই লোকটি পেটের ভিতরে নারী ভুঁড়ি কলিজা ফ্যাপসা কিছুই থাকবে না, সব যেন বেরিয়ে যাবে, জাহান্নামের ভিতরে ওগুলোকে টেনে নিয়ে বেড়াবে আর গাধার মতো চিৎকার করবে। লোকটিকে পৃথিবীতে মাল মেরেছে, গাড়ি মেরেছে, লোকের জমি জায়গা দাবিয়ে নিয়েছে, বিপিএল এপিএল এর মালকে মেরেছে, সরকার বরাদ্দ মাল মেরেছে, আর আপনার কিনা রেশনের মাল মেরেছে। যেদিক থেকেই মাল মার হোক না কেন, তার পেটের ভিতরে নারী ভরে থাকবে না। 4 নম্বর হলো আগুনের সন্দুকের ভিতরে থাকবে, তাকে তালা মেরে দেয়া হবে, আগুনের বিছানা তারকে জড়িয়ে দিয়ে ভরে দেয়া হবে, আর ওই সন্দুকটা বাক্সটাকে নিয়ে গোটা ময়দান জাহান্নামকে তোলপাড় করবে। লোকটিকে পৃথিবীর বুকে ওই লোকটি সুদ নামে সুদের সঙ্গে জড়িত ছিল, সুদ খেয়েছে, সুদের কারবার করেছে, আল্লাহ ওকে ওই আযাবের ভিতরে দিবি। জাহান্নাম বড় কঠিন জায়গা, প্রতিবার বলছি এটা আমি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিনও বলছে না। দোয়া দিলাম, দোয়া। আপনারা জাহান্নামে যত ভয় করছেন তার থেকে আমি বেশি করছি, আপনাদের থেকে বেশি জাহান্নাম আমার হবে, যত বলেছি তত করেছি কিনা। তাহলে আমাদের শ্রোতা বক্তা কমিটি সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এর নাম জাহান্নাম। জাহান্নামে নির্দয় ফেরেশতা আছে, যারা কিছু বুঝে না আল্লাহর হুকুম ছাড়া, যাদের আর্তনাদ শোনার মতো কোনো ক্যাপাসিটিই নেই। জাহান্নামের কথা আর কি বলবো ভাইয়া। জাহান্নামের ভিতরে বিভিন্ন রকম অবস্থা আছে। জুব্বুল হুজ একটা জাহান্নামের নাম, আপনারা শুনে খুশি হয়ে যাবেন, ওখানে আলিমরা থাকবে। কিন্তু এটা দেখে আবার আপনি খুশি হয়ে যান না, আলিমরা অতি সত্বর জান্নাতে যাবে। একটা আলিম যত ছেলেকে পড়ায়, ও একবার বিসমিল্লাহ বলবে তো নেকি পাবে। ভাইরা আমার, জাহান্নামের অনেক কথা হলো, কিন্তু আল্লাহ ওই জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দেবেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কিয়ামতের মাঠেও আল্লাহ মাফ করবেন। একটা কথা আমি আমার ব্রেন থেকে বলছি, আলেম ওলামা বসে আছে, এটা আমার আইডিয়া মাত্র,
কালকে জিজ্ঞেস করবেন না যে হাদিসের নাম্বার কত, হাদিস লই, কোনো হাদিসে নাই, কোনো তফসিরে নাই, বুখারী মুসলিম কিছুই লই। যে কটা দিন পৃথিবীতে বেঁচে থেকেছি, দু একটা হাদিসের কিতাব যদি হাতে ধরেছি, দু চারটা বায়ান যদি শুনেছি, কোরআনটা ধরে যদি 2 লাইন পড়েছি, যেটুকু জ্ঞান আমার হয়েছে সেই জ্ঞান থেকে 2 মিনিট একটা কথা বলছি। কিয়ামতের মাঠে আদালত 2টা হবে, কিয়ামতের মাঠে বিচারের আদালত 2টা হবে। একটা হচ্ছে হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, এটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যেটা হবে সেটা বান্দার সাথে কোনো সাথ নাই। তুমি নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা বলো, আল্লাহ হিসাব নেবেন। তো আমার আইডিয়া এই হুকুকুল্লাহতে 100তে 98 জন লোক জান্নাত চলে যাবে। আল্লাহ এত বড় মেহেরবান, সেদিনও মাফ করবেন। কিন্তু হুকুকুল ইবাদ যেটা হবে 100তে 99 জন জাহান্নাম চলে যাবে। মানুষ মানুষকে সেদিন মাফ করবে না। যদি পৃথিবীতে বেঁচে থাকাকালীন কাউকে অপমান করেছি, কারো গালে থাপ্পড় মেরেছি, কাউকে ধুমকিয়েছি, কারো কলার ধরেছি, কারো 1 টাকা মেরে দিয়েছি, এই মওতের আগে তার কাছে মাপ চেয়ে নেন। তাছাড়া কিয়ামতের মাঠে মাফ হওয়া বড় কঠিন আছে। এটা কঠিন, মানে কঠিন থেকে কঠিন। অনেক মুরব্বী আছে যারা একটা ছেলেকে ফাঁকি দিয়ে, মেয়েদেরকে ফাঁকি দিয়ে জমি জায়গা লিখে দিয়েছেন, তারা অন্য মুফতির কাছে যাবেন, ফতোয়া নেবেন কি করে আপনার পার হওয়ার রাস্তা আছে। যে হুকুকুল ইবাদে মানুষ আটকিয়ে যাবে, প্রচুর আটকাবে। তো হুকুকুল্লাহ কেমন, আল্লাহ অনেককে মাফ করবেন। বন্ধুরা আমার, সেই বুখারীর হাদিস আছে, কঠিন কিয়ামতের দিনে আমার রব 2 জনকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোরা শোন। এবার ওরা 2 জন বলবে, চল, আল্লাহ আমাদেরকে ডেকেছেন, এখন আমাদের হিসাব শুরু হবে। এই বলে তারা আল্লাহর কাছে এসে পৌঁছাবে। যখন মাবুদের কাছে পৌঁছে বলবে, আল্লাহ আমরা 2 জন এসেছি। আল্লাহ এক কথায় বলবে, তোরা 2 জনই জাহান্নাম চলে যা, হিসাব নাই, কিছু নাই। এটা করেছ কি এটা করনি, নামাজ পড়েছ কি পড়নি, হজ করেছ কি করনি, যাকাত দিয়েছ কি দাওনি, কোনো কথা নাই, তোরা 2 জনই জাহান্নাম চলে যা। যখন এই কথাটা বলে দেবে, দৌড়তে শুরু করবে। একজন জাহান্নামের আগুনের দিকে দৌড়তে শুরু করেছে, দ্রুত গতিতে দৌড়বে। আর একজন 1 পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার 1 পা ফেলবে, আবার একবার আল্লাহকে দেখবে। এইভাবে যেতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওই 2 জনকে ধরে নিয়ে আয়। ওদেরকে যখন ধরে আনা হবে, রব্বুল আলামিন বলবে, আব্দুর রহিম রে, আব্দুর রহমান রে, তোদেরকে তো আমি বলেছি জাহান্নাম যা, তোরা জাহান্নাম যেছিলি কিনা বল। তো বলবে, আল্লাহ আমরা তো জাহান্নাম যেছিলাম। তখন আব্দুর রহমানকে বলবে, তুই একবার করে আমার দিকে দেখছিলি আর একটা করে পা ফেলছিলি কেন, তুই বল। তখন আব্দুর রহমান বলবে, মাবুদ আমি আপনার দিকে দেখছিলাম এই জন্য যে আল্লাহ আমাকে যদি একবার ডেকে নিয়ে মাফ করে দেয়। বলে, এখনো কি তোর আমার প্রতি আশা ছিল? বলে, জি হ্যাঁ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, খবরদার আমার রহমত থেকে নিজেকে নৈরাশ করিস না, হতাশ হয়ে যাস না। তাই আমি আপনার দয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলাম কখন ডেকে আমাকে মাফ করে দেবে। বলবে, তুই দাঁড়া আব্দুর রহিম, তুই যে জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি তার কারণটা বল, জাহান্নাম কি ভালো জায়গা? আব্দুর রহিম বলবে, আল্লাহ না, জাহান্নাম কঠিন আগুনের জায়গা। বলে, তবে কেন তুই দ্রুত
দ্রুত গতিতে যাচ্ছিলে। আব্দুর রহিম বলবে, আমি জাহান্নাম কেন যেছি এটা দেখার আমার প্রয়োজন নাই, আমি তো আপনার হুকুম কোনোদিন মানিনি, আমি আপনাকে না মেনে জিন্দেগি করেছি। মাবুদ রে, আজকে আমি মনে মনে ভেবে নিলাম যে আল্লাহ তো স্বয়ং একটা হুকুম করেছে জাহান্নাম যাওয়ার, তবে আমি কোথা যেছি আর না যেছি এটা দেখার দরকার নাই, আমি আল্লাহর হুকুমকে মানার জন্যে তাড়াতাড়ি করছিলাম, যাতে করে আমি আল্লাহর একটা হুকুমকে মেনে দেখাবো, আল্লাহর হুকুমে আমি জাহান্নাম যেছি। আমার রব বলবে, রে আব্দুর রহমান, রে আব্দুর রহিম, আমি তোদের দুইজনকেই ক্ষমা করে দিয়েছি। হাদিসের মধ্যে আছে, একটা লোক কিয়ামতের মাঠে গাধার মতো চিৎকার করবে, সারা হাসরবাসী শুনতে পাবে, শুধু চিৎকার করবে না, এইভাবে মাটি মাখবে, গোটা গায়ে মাথায় সে মাটি মাখবে, আমি হালাক হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, না আর আমার জীবনের মূল্য নাই। কেন, কি হয়েছে? বলে, আমার নেকি আর নেকি, শুধু একটা নেকির অভাবে পড়ে গেছি, একটা নেকি যদি আমি পেয়ে যাই আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তখন একজনের বিচার হয়ে গেছে, এটা জাহান্নামের লাইনে লোক দাঁড়িয়ে আছে, একটার পর একটা জাহান্নামে পড়তে রয়েছে। ওই লাইনে থাকা একটা লোক বলবে, ভাই এদিকে আয়। বলবে, না, তোর সঙ্গে তো কোনো কাজ নাই, তুই নিজেই তো জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছিস, তোর সঙ্গে আমার আর কি কাজ আছে? তোর সঙ্গে কোনো কাজ নাই, তুই আমার কিছুই করতে পারবি না। ও তখন চাপ দিয়ে বলবে, ভাই রে, আমি তো জাহান্নাম যেছি, তোকে ডাকছি, তুই একবার আয়। তখন ওর কাছে যখন যাবে, বলবে, দেখ আমার গুনার গুনাহ শুধুমাত্র একটা নেকি, চলো আমার নেকিটা তুই নিয়ে নি, জান্নাত চলে যা। যখনই নেকিটা পেয়ে যাবে, এত জোর লাফাবে, আনন্দ করবে, আমি বেঁচে গেলাম, বেঁচে গেছি, বেঁচে গেছি, কামিয়াব কামিয়াব, এই বলে দ্রুত গতিতে দৌড়তে শুরু করবে। তখন ওই আল্লাহকে বলবে, মাবুদ, আমি নেকি পেয়ে গেছি, যে নেকির কমতিটা আমার কাছে ছিল মাবুদের, ওই নেকিটা আমি পেয়ে গেছি, এখন আমি জান্নাতে দা ফয়সালা দাও। রব্বুল আলামিন বলবেন, গোলাম রে, আমার কাছে কি নেকির অভাব ছিল নাকি? আমি কি তোকে একটা দিয়ে জান্নাতে দিতে পারতাম না? আজকের কঠিন দিনে যে দান করেছে, ওই লোকটাকে তুই একবার ধরে নিয়ে আয়, দেখবো তাকে। আল্লাহ সবই জানেন, সবই বুঝেন, একে বলবে, যা ধরে নিয়ে আয়। তখন দেখবে এবার জাহান্নামের মুখের কাছে পৌঁছে গেছে, বলবে, ভাই আয়। এবার ওই জাহান্নামীটা এর মতো বলবে, না না, কোনো লাভ নাই, আমার যতগুলো গুনার হিসাব হয়েছে সব ঠিক ঠিক আছে, ফেরেশতারা জুলুম করেনি, আমি তো আর যাব না তোমার সঙ্গে। বলবে, ভাই রে, রব ডেকেছে, একবার আয়, আল্লাহ ডেকেছেন তো একবার আয়। এরপরে যখন ও আল্লাহর কাছে যাবে, দুইজন মিলে আমার রব বলবে, গোলাম রে, আজকে কঠিন দিনে তুমি নেকি দান করতে পেরেছো, তা আমি রব তোমাদের দুজন কি মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, দুইজনকে জান্নাতে দেবেন। অতএব বন্ধুরে, জান্নাত হাকুকুল্লাতে মানুষ বেশি পেয়ে যাবে, হাকুকুল ইবাদে মানুষ বেশি আটকে যাবে। এর জন্য জান্নাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী জান্নাতের বর্ণনা করছেন, জান্নাত তলা 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 হবে, যার কোরআনের আয়াত যত মুখস্থ আছে সে তত তলা জান্নাতে বাস করবে। আল্লাহ বলবে, এখান থেকে তুমি তেলাওয়াত শুরু করো, যেখানে গিয়ে তোমার শেষ হবে ওই পর্যন্ত তোমার জান্নাত। জান্নাত এমন একটা সুখের জায়গা, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো নেগেটিভ নাই, যেখানে জ্বর জ্বালা অসুখ নাই, যেখানে খালি শান্তি আর শান্তি। আল্লাহ কোরআনে বলেছেন, কেলান সালামান সালামা, সেদিন চলবে সালাম আলাইকুম সালাম আলাইকুম। জান্নাতের ভিতরে মানুষ যখন যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
জান্নাতের ভিতরে হুর রেডি করে রেখেছেন। এই হুরের আপসে হাত ধরে গাইবে, নাচবে, তারা গান করবে, জান্নাতীদেরকে ডাকবে, নাহানুল খালিদাত ফালা নাবেদু, নাহানুন নাইমাত ফালা নাবাসু, নাহানু রাজিয়াত ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মন চুরি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। জান্নাতে হুরেরা জান্নাতীদেরকে ডাকবে। আল্লাহর নবী একদিন বসে 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 জান্নাতের বর্ণনা দিতে শুরু করেছে। জান্নাতে এই আছে, জান্নাতে ওই আছে, জান্নাতের ভিতরে চারখানা নহর প্রবাহমান রয়েছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই, বাহরুল আসালি, বাহরুল খামরি, বাহরুল লাবান। আল্লাহর নবী বলছেন, হযরতে হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন জান্নাতে চারটা প্রবাহমান নদী রয়েছে। একটা রয়েছে দুধের, একটা রয়েছে শরাবের, একটা রয়েছে মধুর, একটা সাদা স্বচ্ছ পানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি নহরের উৎস ঝর্ণা ফেরদাউস থেকে দিয়েছেন। সেই নদী সমস্ত জান্নাতীদের দরজায় দরজায় কুলকুল করে বইতে রয়েছে। আল্লাহর নবী জান্নাতে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। সেখানে রয়েছে কি অতিরিক্ত কথা শোনা যাবে না, সালাম ছাড়া গালিগালাজ শোনা যাবে না। সেখানে সবুজ কার্পেট দিয়ে ঢাকা রয়েছে, সোফা সেট রয়েছে, গদি রয়েছে, বালিশ রয়েছে, পান পাত্র সার সার দিয়ে লাগানো রয়েছে। আল্লাহর নবী বলছেন এই পান পাত্র মানুষ পান করবে, আনন্দের সঙ্গে থাকবে। সারা বান্তাহরা, যার মধ্যে কোনো নিশা নাই। বিশ্বনবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন। এমন সময় ফাতারা জুলুন ফাসালারা জুলুন আইয়ানা মাহালুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। একটা দেহাতি লোক, সাদা বাটা লোক আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন জান্নাতের খবর শুনতে শুনতে, ও দয়ার নবী গো, জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা আছে নাকি? জান্নাত কেমন, সেখানে ঘুমাবার কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহর নবী উত্তর দিলেন, আন-নাওমু আখুল মউত লা ইয়ামুতু আহলুল জান্নাহ। ঘুম হলো মতের ভাই। মানুষ মরে গেল মানে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল মানে মরে গেল, তার আর হুঁশ থাকে না। আর জান্নাত এমন একটা জায়গা, লা ইয়ামুতু আহলুল জান্নাহ, জান্নাতীরা কোনোদিন মরবে না। অর্থাৎ জান্নাতীরা কোনোদিন ঘুমাবে না। ঘুমিয়েই যদি থাকবে, ভোগ করবে কখন? তবে শুনেলেন, কেউ যদি ঘুমাতে চায়, জান্নাতে গদি আছে, বালিশ আছে, সে স্বেচ্ছায় ঘুমাতে পারে। এর নাম জান্নাত। এরপরে কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জান্নাতের কথা এসেছে। এক জায়গায় এসেছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ রহমতের, আল্লাহ রাজি আছে এবং তারা জান্নাতে যাবে। এমন একটা জান্নাতে ঢুকবে যে জান্নাতে এক্সপায়ার নাই। এক্সপায়ার মানে আমার বয়স এবছর 53, আগামী বছর হবে 54,
পরের বছর হবে 55, তার পরের বছর হবে 56। বন্ধুরে, জান্নাতে মানুষ 33 বছর বয়স নিয়ে থাকবে, কি নারী কি পুরুষ সমবয়সে সেখানে বাস করবে। কিন্তু আর তাদের 33 বছরটা একদিন হবে না, 34-এর ঘরে ঢুকবে না। স্থিতিশীল জান্নাত, নাঈমুম মুকিম, এবং জান্নাতের যত নিয়ামত আছে কোনো নিয়ামতের ডেট এক্সপায়ার হবে না। 2024 সালের আম যদি ফ্রিজে রাখা থাকে, স্টোরে রাখা থাকে, 25 সালে খাওয়া যাবে, সেই স্বাদ পাওয়া যাবে না। 25 সালে আল্লাহ নতুন আম দেবেন, তার ভিতরে যা স্বাদ আছে 24 সালের আম সেই স্বাদ দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহর জান্নাতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর পেরিয়ে যাবে, কোনো জিনিসের স্বাদ নষ্ট হবে না। এর জন্য আল্লাহ বলেছেন ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা। সেখানে একবার ঢুকে গেলে আর জীবনেও তুমি বের হবে না, আবাদান 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 আবাদা, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই জান্নাত যেখানে তলদেশে নহর বলছে তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা।